হ্যালো এনিমি লাভার, স্বাগত আমরা কবি এনিমি চ্যানেলে, যেখানে আজকে আমরা দেখব ওয়ার্ল্ডিন হারিয়ম নামের একটি এনিমি, যার আমি দ্বিতীয় এপিসোডটি ব্যাখ্যা করব। তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক। গল্প শুরু হয় জাপানের একটি স্কুল থেকে। সেখানে আমাদের মূল চরিত্র শোতাদোরিকে দেখানো হয় আর শৈশবের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কিছু ছেলে তাকে হেনস্থা করছিল। তারা তাকে বলে তুমি খারাপ ভিডিও দেখো এবং নানাভাবে তাকে উত্ত্যক্ত করতে থাকে। আরেকজন বলে এই হতচ্ছাড়া মরে যায় না কেন। তারা তাকে খুব মারধর করে, যার ফলে সে বেশি আঘাত পায়। মারার পর তারা তাকে ফেলে রেখে চলে যায়। এরপরের দৃশ্যে নাম্বার 3 হলে হাঁটছিল। তখন মেয়েরা বলে এই ছেলেটি খুব খারাপ। এই ছেলেকে কিছু ছেলেরা খারাপ ভিডিও দেখার সময় ধরে ফেলেছিল। তারপরের দৃশ্যে একটি মেয়েকে দেখানো হয় যার নাম শিয়ন। নাম্বার 3 শিয়নকে পছন্দ করে, কিন্তু শিয়ন তাকে পছন্দ করে না। এরপরের দৃশ্যে নাম্বার 3কে দেখানো হয়, যার বন্ধুর কারণে সে মার খেয়েছিল। 3 খেলার সময় পিয়ানো বাজাচ্ছিল। তখনই সেখানে তার টিচার আছে। সে তার কাঁধে হাত দেয় এবং তার শরীর ব্যথা করতে শুরু করে। তার শিক্ষক তাকে বলে তুমি এখন বাড়ি যেতে পারো, তোমার খুব জ্বর হয়েছে। পরের দৃশ্যে আমরা নাম্বার 3কে হাসপাতালে দেখি, যে নিজের স্বাস্থ্য পরীক্ষা করতে এসেছে। ডাক্তার তাকে তার পরিবারকে ডাকতে বলে। তখন নাম্বার 3 ডাক্তারকে জিজ্ঞাসা করে কেন। ডাক্তার তাকে জানায় যে তার এক বিরল রোগ হয়েছে। এরপর আমরা ডই এবং তার শিক্ষককে তাদের ক্লাসে দেখি, যারা একটি ঘোষণা করছেন। আসলে ডাক্তার ডইকে জানায় যে তার একটি প্রাণঘাতী রোগ হয়েছে, তাই তাকে কোলশিপে যেতে হবে। তখনই একে একে সব ছাত্রছাত্রী ক্লাস থেকে চলে যেতে থাকে। কেউ ডইয়ের জন্য চিন্তা করে না, সবাই শুধু সেখান থেকে চলে যায়। তাদের শিক্ষক তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা থামে না। এরপর ডই তার শিক্ষককে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। যখন ডই স্কুলের পেছন দিয়ে যাচ্ছিল, তখন সেখানে সে গ্রুপের একটি ছেলে, যে ডইকে বিরক্ত করত, তার বান্ধবীর সাথে মজা করছিল। যখন তারা ডইকে দেখতে পায়, ডই ভয় পেয়ে বলে আমি শুধু এখান দিয়ে যাচ্ছিলাম। কিন্তু তারা দুইজন ডইয়ের কথা শোনে না এবং তাকে মারতে শুরু করে। কিছুক্ষণ মারধর করার পর তারা সেখান থেকে চলে যায়। এরপর ডইকে তার রুমে দেখানো হয়। সে বিছানায় শুয়ে আসছে এবং ভাবছে যে এখন তাকে 5 বছর পর্যন্ত কারোর মুখ দেখতে হবে না। কিন্তু সে মনে মনে খুব দুঃখিত হয় যে এই রোগটা তার কেন হলো, সেই খারাপ রোগীদের হলো না কেন। তখন তার ছোট বোন তাকে ভিডিও কল করে খবর নেওয়ার জন্য। আসলে ডোয়ের ছোট বোনের একটি গুরুত্বপূর্ণ রোগ আছে, যা এখন উল্লেখ করা হয়নি। ডোয়ের ছোট বোন তাকে জিজ্ঞাসা করে তুমি কতদিন পর্যন্ত কোলশিপে থাকবে। ডই তাকে জানায় 4 থেকে 5 বছর। ডই বলে যখন আমি উঠবো তখন তুমি আমার থেকে অনেক বড় হয়ে যাবে। এরপর ডইকে কোলশিপে যেতে দেখা যায়। সে কোলশিপের মেশিনের ভেতরে ঢুকে। একজন নার্স তাকে জিজ্ঞাসা করে তুমি কি প্রস্তুত ডই-সান? ডই বলে হ্যাঁ আমি প্রস্তুত, কেউ আসবে না। এরপর ডই কোলশিপে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখি যে ডইয়ের কোলশিপ থেকে চোখ খুলছে। তার সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, যাকে আগের পর্বে জাপান বিভাগের প্রধান কিছু পরিকল্পনা করার জন্য বলা হয়েছিল। সে হলো নাম্বার 3, অর্থাৎ ডইকুনের ইনচার্জ। সে ডইকুনকে ঘুম থেকে ওঠায় এবং অভিনন্দন জানায়। ডই হতবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে তুমি কে। সে তাকে জানায় আমি আপনার ইনচার্জ এবং আমার নাম কারেন। ডই বলে আমি আমার কাজ নিজে করতে পারবো। ডই কারেনকে জিজ্ঞাসা করে ইউনাইটেড হিউম্যান, এটা তো সেই নাম যা এখন পৃথিবী চালাচ্ছে। আসলে কারেন তাকে আগে পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিয়েছিল। কারেন ডইকে জানায় যে হ্যাঁ এটাই সেই নাম এবং তারাই আমাদেরকে আপনার দেখাশোনা করার জন্য বলেছে। ডই খুব বিভ্রান্ত লাগছিল এবং তার এই কথা বিশ্বাস হচ্ছিল না। ডই ভাবে যদি বেশিরভাগ পুরুষই মারা গিয়ে থাকে তাহলে তার মানে আমি বেশ মূল্যবান। ডই কারেনকে তার বয়স জিজ্ঞাসা করে, কিন্তু কারেন বলে যে তার বয়স গোপন এবং সে তার ক্লাসে আছে। ডইয়ের শরীর মোটো বদলায়নি এবং সে ভাবে যে তাকে এখন 18 বছর ধরা হবে নাকি 23 বছরের। ডই কারেনকে জিজ্ঞাসা করে আমি কি সত্যি একমাত্র পুরুষ বেঁচে আছে? কারেন তাকে জানায় কোলশিপে আর অনেকে আছেন, যাদের মধ্যে আপনার বাবাও আছেন এবং তারা সুস্থ হয়ে যাবেন। কিছু সময় লাগবে, তারপর আপনি তাদের সাথে দেখা করতে পারবেন। ডই জিজ্ঞাসা করে আর আমার বোন কোথায়? সে আমার মায়ের সাথে আমেরিকা ছিল। তখন কারেন বলে দয়া করে আমাকে ক্ষমা করবেন, বাইরের দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক খুবই কম, তাই আমি আপনাকে কিছুই বলতে পারবো না এবং আপনি শুধু এই স্কুলে থাকবেন। আপনার যদি কিছু লাগে তাহলে আমাকে জানাতে পারবেন। পরের দৃশ্যে আমরা ডই এবং কারেনকে দেখি, যারা স্কুলে ক্লাসে প্রবেশ করে। সে ক্লাসে শুধু মেয়ে আর মেয়ে। কিন্তু বন্ধু আমার সময় এরকম ছিল না। আমার সময় যে আমি স্কুলে যাইতাম ওই টাইমে 100 জনের ভিতরে 80 জনই পোলা আর 20 জন ছিল মাইয়া। তো যাই হোক, কারণ সবাইকে বলে আমাদের নতুন একজন বদলি ছাত্র এসেছে। সে ডইকে বলে সবাইকে হ্যালো বলুন।
ক্লাস পুরো মেয়েতে ভরা ছিল। দই ক্লাসে একা বসেছিল। সব মেয়েরা শুধু তাকেই দেখছিল। এরপর আমরা কারণ এবং দইকে স্কুলে হলওয়েতে দেখি। দই জিজ্ঞাসা করে, স্কুলে পড়াশোনা করা কি সঠিক, যেখানে পুরো পৃথিবী সবকিছু ওলটপালট হয়ে গেছে? কারণ বলে, একেবারে জরুরি। আমাদের রোবট এবং এআই থাকা সত্ত্বেও এমন এক গোষ্ঠীর প্রয়োজন যারা পৃথিবী চালাতে পারবে। এরপর হঠাৎ করে কারেন দইকে তার শিক্ষকের কাছে নিয়ে যায়, যার নাম ইউজু। সে দইকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে এবং বলে, আমি জানতাম তুমি ঠিক হয়ে যাবে। এরপর কারেন সেখান থেকে চলে যায়, এই কথা বলে যে তার কিছু কাজ আছে। তার শিক্ষক দইকে জিজ্ঞাসা করে, আজ রাতে কি তুমি ফিরে আসো? আমার অনেক কথা বলা আছে। দই বাইরে একা একা বসে থাকে এবং মেয়েদের খেলাধুলা দেখতে থাকে। তখনই সেখানে কারেন এসে বলে, দেখে দেখে বিরক্ত হচ্ছ? দই বলে, আমি ব্যায়াম পছন্দ করি না। কারেন বলে, ভয় পাবেন না। হঠাৎ কারেন দইকে জিজ্ঞাসা করে, আপনার পছন্দের টাইপের কাউকে খুঁজে পেলেন? এরপর সে দইকে তাদের নাম, ব্যক্তিত্ব এবং কার কতটুক ফিকার আছে তা তাকে বলে। দই খুব অবাক হয়। সে বুঝতে পারে না কারেন কেন এইসব কথা বলছে। সে সব মেয়েদের নাম এবং কার সাইজ কেমন তা দইকে বলে দেয়। দই বলে, তারা সবাই অন্য, কিন্তু সবাই ভালো মানুষ বলে মনে হয়। দই যখন থেকে ঘুম থেকে উঠেছে তখন থেকে বেশ নার্ভাস। কারণ বলে, ভয় পাওয়ার কিছু নেই, এখন মানবতার কাছে লড়াই করার সময় নেই এবং আমি আপনাকে সমর্থন করার জন্য সবকিছুই করব। আর আপনি সেই সব মেয়েদের সাথে ভালোভাবে বন্ধুত্ব করুন। পরের দৃশ্যে দইকে দেখানো হয় যে তার শিক্ষকের রুমে যায়। তাকে দেখে সে বেশ অবাক হয় যে তিনি এমন পোশাক কেন পরেছেন। দইয়ের শিক্ষক তাকে বলে, আমাকে ক্ষমা করো, আমি এমন পোশাক পরেছি, আমি এখনই গোসল করে বের হয়েছিলাম। ইউজু দইকে বলে, এত ক্লান্ত হওয়ার পরও এখানে আসার জন্য ধন্যবাদ। দইয়ের শিক্ষক তাকে বলছিল যে 5 বছরে তার সাথে কি ঘটেছে, কিন্তু দইয়ের মনোযোগ অন্য কোথাও ছিল। সে দইকে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কেমন অনুভব করো? আমি কি এখন বুড়ো হয়ে গেছি? দই বলে, এমন কিছু নয়। সে বলে, দই, তোমার মুখ দেখে আমার খুব শান্তি হয়। তখন সে তার ঘরের লাইট বন্ধ করে দেয় এবং দইকে চুমু দেয়। দই কিছু বোঝার আগেই তাদের ঘনিষ্ঠ মুহূর্ত শুরু হয়ে যায়। এরপর সকালে ইউকে দেখানো হয়। সে ভাবছে, আমি ইউজুর সাথে সে সব করলাম, আর এটা আমার প্রথমবার ছিল। তার পাশে বসে থাকা মেয়েটি তাকে জিজ্ঞাসা করে, দইকো, তুমি কি কোনো মেয়ের কথা ভাবছো? তোমার মন খারাপ লাগছে? বলো তো তুমি কি নিয়ে ভাবছো? দইকো তাকে বলে যে সে তার পছন্দের গান নিয়ে ভাবছে। মেয়েটি জিজ্ঞাসা করে, তোমার কেমন গান পছন্দ? তখন দই তাকে জানায় যে কিউএস একটা আইডল গ্রুপ, সেটাই তার পছন্দ। এই মেয়েটির নাম ইসুজোনাতো এবং সে বলে, এইসব তো খুব সুন্দর। এরপর হিরাসাকা এসে দইকে বলে, দইসান, তোমার কি কিউএস গান পছন্দ? সে দইকে বলে, আমাকে শুধু সাকা বলে ডেকো। সে দইকে জিজ্ঞাসা করে, কিউএস এর মধ্যে তোমার কাকে পছন্দ? এরপর তারা দুজন অনেক কথা বলে এবং ইসুজো হিংসা করে সেখান থেকে চলে যায়। দই মেয়েদের স্পোর্ট রুমে যায়, যেখানে সবাই ভলিবল খেলছিল। আমাদের নিরহ মানুষ দইয়ের মুখে এসে লাগে। সব মেয়েরা দইকে ওঠানোর জন্য দৌড়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? যে মেয়েটির জন্য দইয়ের আঘাত লেগেছে সে তার কাছে অনেক ক্ষমা চায়। দই বলে, কিছু হয়নি, আমি ঠিক আছি। তারপর দইকে পিয়ানো বাজাতে দেখা যায়। সেখানে ইউজু আছে এবং দইয়ের আঘাত দেখতে পায়, যা বলার আঘাতে লেগেছে। দই বলে, আমি ঠিক আছি, শুধু বল লেগেছিল। ইউজু দইকে জিজ্ঞাসা করে, গত রাতে যা ঘটেছিল তাতে তুমি কি দুঃখিত? দই বলে, আমি অবাক হয়েছি, কিন্তু আপনার সাথে করে আমি খুব খুশি। ইউজু বলে, আমি তখন থেকে শুধু তোমার কথাই ভাবছি। তখনই আমরা কারেনকে দেখি যে তার প্রধানকে প্রতিদিন রিপোর্ট দিচ্ছে। সে প্রধান তাকে জিজ্ঞাসা করে, মনে হচ্ছে নাম্বার 3-র প্রথম সাক্ষাৎ সম্পন্ন হয়েছে? কারেন বলে, হ্যাঁ, একেবারেই হয়ে গেছে। দই খুব ভালো করেছে এবং এটা বেশ মজার হতে চলেছে। সে প্রধান বলে, যতক্ষণ আমি ফলাফল পাবো আমার কোনো সমস্যা নেই, আমাকে প্রতিদিন রিপোর্ট দেবে। আর এখানে পর্বটি শেষ হয়। আর বন্ধু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে জানান যে কেমন লেগেছে। আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা করবো। ততক্ষণ পর্যন্ত বিদায়।